আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা ওই দিন বান্দা তুমি যখন একটা আমলের কারণে কিয়ামতের ময়দানে সুপারিশ পাবেন না, যখন 99টা আমল ফুল হয়ে যাবে, সেই দিনকার কি হাল, সেই দিনকার কি অবস্থা হবে। একটা আমল বান্দা তোমার প্রত্যেকটা আমল তোমার জারি হয়ে গেছে, বান্দারে তোমার 99টা আমল তোমার আছে, একটা আমল নাই। আমি আল্লাহ কেমন মায়ার, আমি আল্লাহ কেমন দয়ার, আমি আল্লাহ কেমন দয়ার জানেন। তোমার সংসারের ভিতরে তোমার জীবিকা নির্বাহের মাধ্যমটা চালানোর জন্য কোথায় গেলে টাকা রোজগার করো, মানুষের দ্বারে যাইয়া নিজের বিবি বাচ্চার জন্য তুমি টাকা রোজগার করে বিবি বাচ্চারে খাও। ওই দিন কিয়ামতের ময়দানে কই তোমার সন্তান, কই তোমার বিবি, কই তোমার বাচ্চা ঈশা তোমার কাছে দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। যখন একটা আমলের জন্য সন্তান বাবার কাছে যাবে, ও বাবা আজকে আমার 100টা আমলের দরকার, আমার 99টা আমল আছে, একটা আমল দাও, আমি তোমার সন্তান জান্নাতে যাইতে চাই। ওই সন্তান বলবে, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। আবার মার কাছে দৌড়াবো, মা তুমি না 10 মাস 10 দিন আমার গর্ভধারণ করছো, ও মা আমার একটা আমল দাও, এই আমলটা নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। মা বলবে, না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার বিবাহ শাদীও হয় নাই, আমার দুনিয়াতে সন্তান নাই। চলে যাবে ভাইয়ের কাছে। এক ভাই আর এক ভাইয়ের বিপদে এসে দাঁড়াইছে, কারণ যদি দুনিয়াতে এক ভাই বিপদে পড়ে আর এক ভাই দৌড়া আগায় যায় কি যায় না, বলেন আছে না, আগায় যায়। ভাইকে ফোন দেয়, ভাই আমার টাকার প্রয়োজন, আমার একটু টাকা দাও, হেল্প করা লাগবে। ভাই সঙ্গে সঙ্গে ভাইয়ের কথা শুনিয়া থাকতে পারে না, টাকা পাঠায়। আল্লাহ জানে তোমার ভাই ওই দিন টাকা দিয়ে তোমাকে সাহায্য করেছে, আজকে তোমার ভাইয়ের কাছে যখন কিয়ামতের ময়দানে দৌড়া যাবে, ও ভাই আমার একটা আমল দাও, দুনিয়াতে তোমার কত কাজে আমি আগায় আসছি। ভাই বলবে, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, আজকে আমার কাছে কোনো আমল নাই। এই ব্যক্তি প্রত্যেকটা জায়গায় দৌড়াইতে ক্লান্ত হয়ে যায়। একজন অপর ভাইয়ের সাথে সামনে দেখা হয়ে যায়। এই ভাই ডাক দিয়া বলেন, ও ভাই আমার কেন দৌড়াও, আজকে কিয়ামতের ময়দানে তুমি কেন দৌড়াইতেছো? এইবার ডাকটা বলবে, আমার জাতি ভাই, আমার গর্ভধারী আমার মা, আমার বাবা, আমার ভাই, এক মায়ের পেটের ভাই আমাকে সাহায্য করে নাই, আমার কথা শুনে নাই, আজকে আপনি অপর ভাই কেমনে চিনবেন? আজকে কেমনে আমার বিপদে দাঁড়া আসবেন? এই ভাই বলবে, আমার একটু বলো। বলে, কি হবে? 99টা আমার আমল আছে, একটা আমল নাই। একটা আমল যদি আমার হয়, এই আমলটার কারণে আমি জান্নাতে যাইতে পারবো, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করবে। আবার এই ভাইটা ডাক দেয়া বলবো, ভাই আমার তো তোমার একটা আমলের কারণে জান্নাত তোমার জন্য হারাম, আর আমি একটা আমল নিয়ে এই মাঠের ভিতর দৌড়াই, তোমার 99টা আমল থাকার পরেও আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, আর আমি আজকে একটা আমল নিয়ে কোথায় যাব? লাগবে না, তোমার যখন 99টা আমল আছে, এই একটা আমল আমি তোমার দিলাম, এই একটা আমল নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই ব্যক্তি আমলটা নিয়ে আল্লাহর দরবারে যাবে, ও মালিক আমি একটা আমল নিয়ে আসছি, এই আমলটা আজকে নেন, 100টা পূরণ করেন। আল্লাহ ওই দিন বলবে, ওরে যুবক, ও আমার বান্দা, এই আমলটা তোমার কে দিল? এবার আল্লাহকে বললো, আল্লাহ আমার মা আমার আমলটা দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমার ভাই দেয় নাই, আমার বোন দেয় নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেয় নাই, আমার জাতি ভাই মুসলমান ভাই একটা আমল ওনার ছিল, আর 99টা আমল নাই। কিন্তু আমি
একটা আমল আমার দরকার ছিল, আমার ওই বান্দা, আপনার ওই খাঁটি বান্দাটা একটা আমল আমার দিয়া আজকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ কয় তোমার ওই জাতি ভাইকে আনো, ওই জাতি ভাইকে আমার সামনে হাজির করো। এই ব্যক্তি দৌড়াবে, কই আমার জাতি ভাই আসো, আমার সামনে এসে হাজির হও। ওই ব্যক্তিকে নিয়ে আসার পর আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিবে, এ বান্দা তোমার একটা আমল তুমি কেন দান করলা? ওর মা দান করে নাই, ওর বাবাও দান করে নাই, তুমি কেন দান করলা? তোমার কি হয়? আমার কিছু না হলেও ওই বান্দা যদি 99টা আমল নিয়ে যদি যাইতে না পারে, আমি একটা আমল নিয়ে কেমনে যাব? আমি এই কারণে এই মায়া করিয়া আমি জাহান্নামে আছি, জাহান্নামে থাকি, কিন্তু এই আমার জাতি ভাই ও জান্নাতে যাক। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে কই এই ব্যক্তি তোমাকে একটা আমল দিছে? না না, আমি আল্লাহ এত ময়া না, আমি আল্লাহ বান্দা তোর উপর ময়া। আমি আল্লাহ ওই একটা আমল তোকে দান করার কারণে আমি আল্লাহ উভয় দুইজনকে জান্নাতে দান করে দিলাম, উভয় দুইজনকে দান করে দিছি। এই কারণে বলি, কেউ সেই দিন কাউকে চিনবে না, কেউ কারো কাজেও আসবে না। মৃত্যু যখন আপনার কাছে আসবে তখন থেকে আপনি বুঝতে পারবেন খাওয়ার হাল কমে যাবে, খাওয়ার সমস্ত কিছু কমে যাবে, দুনিয়ার স্বাদ আপনার কাছে উঠে যাবে, দুনিয়ার মায়া আপনার কাছে উঠে যাবে। আল্লাহ চোখ দুটো ঘোলা করে দিবে। কি করবে? আল্লাহ চোখ দুটো ঘোলা করবে। সবুজ রঙের পাতা যখন সবুজ হয়ে যাবে, হলুদ রঙের পাতা যখন আমার হলুদ হয়ে যাবে, সেই দিন আপনার চোখ ঘোলা হয়ে যাবে, সেই দিন চিনবে না। যখন পাতা পড়বে আপনার 1 সেকেন্ড সময় নাই, বলছে আরশের পাতা আর থাকবে না। আজরাইল সঙ্গে সঙ্গে এসে আপনার চোখ ঘোলা করবে, অল টাইম ডাকবে, কবর ডাকবে, বারবার ডাকবে, কখন আসবে আমার কাছে? কবর হত্যা আপনি, সেই দিন বাঁচার উপায় নাই। চোখ গোলা হবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আপনার গাওটা ঝামড়ে যাবে, একবার নটনট হয়ে যাবে, সেই দিন আপনার কিছু ভালো লাগবে না। অতএব আপনাকে আমাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর মহাব্বত ভিতরে পয়দা করতে হবে, নামাজ জামাত আদায় করতে হবে। সালাত ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। এই কারণে যেখানে যেটা আমরা করি, যেটাই রোজগার করি, যেটাই আমরা রোজগার করতে যাই না কেন, যেখানেই যাই না কেন, যে প্রয়োজনে যাই না কেন, কিন্তু সর্বদা ডাকতে হবে কাকে? অথবা কাকে? আল্লাহ তো বলেন আমাকেই শুধু ডাকো, দুনিয়ার জীবিকা বাদ দাও। এটা কি বলছে? দুনিয়ার কর্মী করো, জীবিকা চালাও, কিন্তু সময় মতো আমি আল্লাহকে ডাকো। 12 ঘন্টা সময়ের মধ্যে 1টা ঘন্টা আমাকে সময় দাও। কয় ঘন্টা? 1টা ঘন্টা সময় দাও। এই সময় তোমাকে জান্নাতের বড় উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্বদাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।